বর্তমান সময়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ নতুন নিয়মে নতুনভাবে শুরু হতে যাচ্ছে। তো বর্তমানে আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা ধৈর্য সহকারে আপনি শেষ পর্যন্ত দেখলে নতুন কীভাবে নিয়োগ কার্যক্রম চালু হতে যাচ্ছে এবং কবে থেকে চালু হবে সমস্ত ডিটেলস জানতে পারবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে গত বছর কিন্তু একটা পরিবর্তন আনা হয়েছে। এই বছরও কিন্তু নিয়োগের ক্ষেত্রে শারীরিক এবং লিখিত পরীক্ষায় কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এটা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নোটিশ, সেই নোটিশগুলো কিন্তু প্রকাশ করা হয়েছে। নোটিশে কিন্তু তারা জানিয়ে দিয়েছে যে কী পরিবর্তন আসলে আনা হয়েছে। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে সেই নোটিশটা আপনারা সরাসরি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। সেখানে কিন্তু A to Z ডিটেলস দেওয়া রয়েছে। যেমন শারীরিক পরীক্ষার ক্ষেত্রে হাই জাম্প, লং জাম্প এবং কিন্তু দৌড়ের রেঞ্জ বাড়ানো হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে প্রশ্নের মানদণ্ড এটা কিন্তু বাড়ানো হয়েছে। সেই সঙ্গে এখন কিন্তু খুবই কঠোরভাবে খাতাগুলো মূল্যায়ন করা হবে এবং এটা কিন্তু সরাসরি এখন পুলিশের সদর দপ্তর থেকে করা হবে। যে লিখিত পরীক্ষার খাতাগুলো এগুলো কিন্তু এখন খুবই কেয়ারফুলিভাবে মূল্যায়ন করা হবে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যারা লিখিত পরীক্ষা দিবেন তারা কিন্তু চেষ্টা করবেন আপনারা লিখিত পরীক্ষায় ভালো একটা মার্ক নেওয়ার জন্য, কারণ লিখিত পরীক্ষায় যারা খারাপ করে তাদেরকে মূলত পরবর্তী পর্যায়ে কিন্তু বাতিল করা হয়। তো আপনি যদি শারীরিক এবং লিখিত পরীক্ষায় ভালো একটা মার্ক পান তাহলে কিন্তু আপনার বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো আশা করতেছি যেহেতু নতুন নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, আপনারা অবশ্যই নিয়মগুলো দেখে নেবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে আপনাদের জন্য লিঙ্ক থাকবে। সো লিঙ্কে ক্লিক করলে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এখানে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে ডিটেলসগুলো সেগুলো। তো এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে নতুন নিয়মে আসলে কীভাবে সার্কুলার বা নিয়োগ কার্যক্রম চালু হবে এটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো এই জন্য আমি আপনাদেরকে সংক্ষেপে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকাল ভালো থাকুন, সুস্থই থাকুন। আল্লাহ হাফেজ।